হেই আর ইউ ব্লাইন্ড? দেখাতে পারো না? গাদা খোদা। ও ক্লাসের ফার্স্ট বয় বলে আমাদেরকে এভাবে অপমান করবে? আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ, ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না। ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল। আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে, কি প্রেম করতে ইচ্ছে করে না? কিন্তু আমি তো দেখতে খারাপ, কে আমাকে প্রেম করবে বল? ওই তো দেখ, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা তোকে প্রপোজ করবে, তুই অ্যাকসেপ্ট করে নিবি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। বিশ্বাস করো মাম্পি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওটা আমার ফ্রেন্ড। খবরদার মিথ্যে কথা বলবো না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? এর আগে একটা এমপি ছেলেকে কান ধরে উঠবস করে নিয়েছি। সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করে নিয়েছে। সেদিকে আমি প্রতিজ্ঞা করেছি, যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না। তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড চলছে না বলে তুমি এমনি তোর হিংসা হচ্ছে? ওদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার সমস্যা হয়েছে আমি জানি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, তাহলে কলেজে আসে বন্ধ করে দেবো। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবো। তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এরা মানুষ নাকি? অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই। তোর কাছে লোদের নামে দুর্নাম করা, এটা করছে করুক না। এই চল ক্লাসে চল। গাধা কথা কার। জানিস অনেকদিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছে। আমি জানতাম তোর জীবনে কেউ না কেউ আসবে। ছেলেটা কে রে? জানি না, হঠাৎ একদিন দেখি জানালা দিয়ে একটা চিঠি আসে। বাইরে তাকিয়ে দেখি কেউ নেই। এই দা আবার চিঠি দিয়েছে। ওকে তো দেখতে পাসনি। এই, ওই দেখ একটা ছেলে যাচ্ছে। ছেলেটা দিল না তো? ও তো আমাদের কলেজে পড়ে। সামাদ না? রাইট। সামাদ, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে কি কথা? একটু সাইডে আসো। কি বলবো তাড়াতাড়ি বলো। এমন করে কথা বলছো কেন? তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? আমার টাইমের দাম আছে। তোমার নোটবুকটা পাওয়া যাবে? সামান্য একটা নোটবুকের জন্য আমার সাইডে কেন টাকা? সামাদ, সত্যি করে বলো, ওই গায়ের সাথে তোমার কি সম্পর্ক? কিছু না তো, ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল, তাই ওকে দিলাম। তুই আমাকে পাগল পেয়েছি? নোটবুক তো ক্লাসেও দেওয়া যায়। সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস? ছাড়ো বলছি, ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি। ওকে ছেড়ে দাও। তুমি ভাবলে কি এরকম একটা গায়ে ভূতের সঙ্গে আমি প্রেম করবো? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। তুমি একটা বুদ্ধু। তোমাকে খারাপ বলে না দেখা ভালোবাসা। এখন আমি কি করবো তুই বল। তুই একটা কাজ কর, তুই কোনো জায়গায় দেখা কর লেগে একটা চিঠি লেখ। সালমা, মানে একটা পাগল প্রেমিক। তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতে। তুমি আমাকে ভালোবাসো? সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণা চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখোনি। তুমি যে আমাকে ভালোবাসো আমার সামনে এসে বলনি কেন? কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায়। এবার তো তোমার সামনে এসেছি, তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসো কিনা? আই লাভ ইউ টনি। আমিও তোমাকে অনেক ভালোবাসি।